وكفى عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله উজানচর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত উজানচর ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, মঞ্চে উপস্থিত এই প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি প্রফেসর দেওয়ান মোহাম্মদ নাকিবুল হুদা, আরো উপস্থিত বাঞ্ছারামপুর উপজেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি শামীম ভাই সহ সামনে উপবিষ্ট শহীদ দিনে কাফেলার ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবারও সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যার অশেষ রহমত আমাদের উপর অর্পিত হয়েছে বলেই আজকের এই মাঠে আমরা এই আয়োজন করতে পেরেছি। সেই জন্য রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ত্যাগ ও কুরবানির মাধ্যমে আমরা ইসলামের মতো সুন্দর একটি জীবন ব্যবস্থা পেয়েছি। সেজন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমান কাসীরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। তিনি তোমাদের দ্বীনের জন্য সেই পথই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, মূসা ও ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, এতে মতানৈক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনার উপর আমি যে ওহী প্রেরণ করেছি তা আপনি জমিনে বাস্তবায়ন করেন, প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দ্বীনকে প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা সত্য বিজয়ের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া মান খালাফাহুম। যারা তাদেরকে পরিত্যাগ করবে অথবা বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। সত্য বিজয়ের সেই দামামা ক্যাপিটাল ঢাকা থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেন্ট্রাল থেকে শুরু হয়ে গেছে। সত্যের এই বিজয়, সত্যের এই বিজয়ের স্রোত এত দ্রুত গতিতে অতিবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, যাকে কোনো প্রাচীর দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দিন কায়েম করে দেখিয়ে গিয়েছেন, জামাত ইসলামী সে আদর্শে দেশকে গড়ে তুলতে চায়। আমাদের আদর্শ নেতা তিনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, যার চারিত্রিক সার্টিফিকেট মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, ইন্নাহু লাআলা খুলুকিন আযীম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা
স্বাধীনতার 53-54 বছর পার করে ফেলেছি। আমরা কি স্বাধীনতার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, আমরা সেখানে কি পৌঁছতে পেরেছি? আমরা দেখেছি ইতিপূর্বে যারাই শাসক ছিল, যারাই শাসন করেছে, হয়তো তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, না হয় তারা দেশের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে বাহিরে বেগম পাড়া তৈরি করেছে। আমরা আসলে সকলেই সোনার বাংলা গড়তে চাই, তবে স্পষ্ট জেনে রাখতে হবে, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের প্রয়োজন। কোনো চাঁদাবাজ দিয়ে, টেন্ডারবাজ দিয়ে, দর্শনকারী দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। তাই বলতে চাই, যারা আল্লাহর নামে শপথ নিয়েছে, যদি রাষ্ট্রীয় ক্ষমতা তাদের উপর অর্পিত হয়, আল্লাহ তাআলার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে ক্ষমতায় পাঠাবার ব্যবস্থা করেন। আল্লাহর রহমতে বাংলার জমিনে নাজিল হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।